ওম শান্তি। আজকে তারিখ হলো 12ই জানুয়ারি 2025। আজকে বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 15ই নভেম্বর 2003 সালের এটা মুরলি। আজকের মুরলির হেডলাইন হচ্ছে মনকে একাগ্র করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো। মনকে একাগ্র করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো। আজ সকল খাজানার মালিক নিজের চারিদিকের সম্পন্ন বাচ্চাদেরকে দেখছিলেন। প্রত্যেক বাচ্চাকে সর্বখাজানার মালিক বানিয়েছেন। এমন খাজানা পেয়েছ যা অন্য কেউ দিতে পারবে না। তো প্রত্যেককে নিজেকে সর্বখাজানাতে সম্পন্ন অনুভব করো। সবথেকে শ্রেষ্ঠ খাজানা হলো জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, গুণের খাজানা, সাথে সাথে বাবা আর সর্ব আত্মাদের দ্বারা প্রাপ্ত আশীর্বাদের খাজানা। তো চেক করো এই সকল খাজানা প্রাপ্ত হয়েছে। যারা সর্বখাজানাতে সম্পন্ন আত্মা তাদের লক্ষণ সদা নয়নের দ্বারা, চেহারার দ্বারা, চলনের দ্বারা খুশি অন্যদের অনুভব হবে। যে সমস্ত আত্মা সম্পর্কে আসবে তারা অনুভব করবে যে এই আত্মা অলৌকিক খুশির দ্বারা অলৌকিক একেবারে অনুপম দেখাচ্ছে। তোমাদের খুশিকে দেখে অন্য আত্মারা অল্প সময়ের জন্য খুশি অনুভব করবে। যেরকম তোমাদের ব্রাহ্মণ আত্মাদের শ্বেত বস্ত্র সকলের কাছে কত পৃথক এবং প্রিয় অনুভব হয়। বলছে যেরকম তোমাদের ব্রাহ্মণ আত্মাদের শ্বেত বস্ত্র সকলের কাছে কত পৃথক এবং প্রিয় অনুভব হয়। স্বচ্ছতা, সাধারণতা আর পবিত্রতা অনুভব করে। দূর থেকে জেনে যায় যে এরা হলো ব্রহ্মকুমার কুমারী। এরকম তোমাদের ব্রাহ্মণ আত্মাদের চলন আর চেহারার দ্বারা সদা খুশির ঝলক, সৌভাগ্যের ঝলক দেখা যাবে। আজ সকল আত্মাই হলো মহান দুঃখী। তো বাবা বলেছেন যে আজ সকল আত্মাই হলো মহান দুঃখী। এরকম আত্মারা তোমাদের খুশিতে পরিপূর্ণ চেহারা দেখে, চলন দেখে এক মুহূর্তের জন্য খুশির অনুভূতি করবে। যেরকম তৃষ্ণার্ত আত্মা যদি এক ফোঁটা জল পেয়ে যায় তো কত খুশি হয়ে যায়। এই খুশির অঞ্জলি আত্মাদের জন্য খুবই আবশ্যক। এই সর্বখাজানা দিয়ে সদা সম্পন্ন থাকো। প্রত্যেক ব্রাহ্মণ আত্মা নিজেকে সকল খাজানা দিয়ে সদা ভরপুর অনুভব করো নাকি কখনো কখনো অবিনাশী খাজানা আছে, দাতাও হলেন অবিনাশী, তাই থাকতেও হবে অবিনাশী হয়ে, কারণ তোমাদের মতো অলৌকিক খুশি সমগ্র কল্পে তোমাদের ব্রাহ্মণদের ছাড়া আর কারো প্রাপ্ত হয় না। এখনকার এই অলৌকিক খুশি অর্ধেক কল্প প্রালব্ধের রূপে চলে। তো সবাই খুশিতে আছো, এতে তো সবাই হাত উঠিয়েছে। আচ্ছা, সদা খুশিতে থাকো। খুশি কখনো চলে যায় না তো? কখনো কখনো তো যায়। খুশিতে থাকো কিন্তু সদা একরস, এতে অন্তর এসে যায়। খুশিতে থাকো কিন্তু পার্সেন্টেজে পার্থক্য এসে যায়। বাপদাদা অটোমেটিক টিভির দ্বারা সকল বাচ্চাদের চেহারা দেখছিলেন। তো কি দেখা যাচ্ছে? একদিন তোমরাও তোমাদের খুশির চার্ট চেক করো। অমৃতবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কি একই পার্সেন্টেজ খুশি থাকে নাকি পরিবর্তন হয়? চেক করতে তো পারো, তাই না? আজকাল দেখো সায়েন্সও চেকিংয়ের মেশিনারি অনেক দ্রুত করে দিয়েছে। তো তোমরাও চেক করো আর অবিনাশী বানাও। বাপদাদা সকল বাচ্চাদের বর্তমান পুরুষার্থ চেক করেছেন। পুরুষার্থ সবাই করছে, কেউ যত শক্তি বলছে, কেউ যথাশক্তি, কেউ শক্তিশালী। তো আজ বাপদাদা সকল বাচ্চাদের মনের স্থিতিকে চেক করেছেন, কেননা মূল হলোই মন মনাভব। সেবাতেও দেখো তো মনসা সেবা হলো শ্রেষ্ঠ সেবা। তোমরা বলেও থাকো যে মন জিত জগৎ জিত। তো মনের গতিকে চেক করেছো কি? দেখেছো মনের মালিক হয়ে মনকে পরিচালনা করছো, কিন্তু কখনো কখনো মন তোমাদেরকে পরিচালনা করে, মন পরবশ করে দেয়। বাপদাদা দেখেছেন মনের লগন লাগে কিন্তু মনের স্থিতি একাগ্র হয় না। বর্তমান সময়ে মনের একাগ্রতা একরস স্থিতির অনুভব করাবে। এখন রেজাল্টে দেখলেন যে মনকে একাগ্র করতে চাইছো কিন্তু মাঝে মাঝে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছ।
একাগ্রতার শক্তি অব্যক্ত ফরিস্তার স্থিতি সহজ অনুভব করাবে। মন উদ্ভ্রান্ত হয় ব্যর্থ কথাতে, ব্যর্থ সংকল্পে বা ব্যর্থ ব্যবহারে। যেরকম কারো কারো শরীরের থেকেও একাগ্র হয়ে বসার অভ্যাস থাকে না, আবার কারোর থাকে। তো মন যেখানে চাও, যেখানে যেভাবে চাও, যতটা সময় চাও ততটা সময় এরকম একাগ্র হয়ে থাকো। একে বলা হয় মন বসে আছে। একাগ্রতার শক্তি মালিক ভাবের শক্তি সহজ নির্বিঘ্ন বানিয়ে দেয়। যুদ্ধ করতে হয় না একাগ্রতার শক্তির দ্বারা। সতত এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এই অনুভূতি হয়। শত হবে, পরিশ্রম করতে হবে না। একাগ্রতার শক্তির দ্বারা সততই একরস ফরিস্তা স্বরূপের অনুভূতি হয়। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে, তাই না? তো ব্রহ্মা বাবার সমান হওয়া অর্থাৎ ফরিস্তা হওয়া একাগ্রতার শক্তির দ্বারা সততই সকলের প্রতি স্নেহ, কল্যাণ, সম্মানের বৃত্তি থাকে। কেননা একাগ্রতা অর্থাৎ সমানের স্থিতি। ফরিস্তা স্থিতি হলো সমান। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো, বর্ণনাও করে থাকো, যেরকম সম্পন্নতার সময় নিকটে আসছে তখন কি দেখেছো? চলতে ফিরতে ফরিস্তা রূপ, দেহভান বর্জিত, দেহের ফিলিং আসতো, সামনে দিয়ে গেলে দেহ দেখতে পেতে নাকি ফরিস্তা রূপ অনুভব হতো। কর্ম করেও বার্তালাপ করতে করতেও ডাইরেকশন দেওয়ার সময়ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করেও দেহ থেকে পৃথক সূক্ষ্ম প্রকাশের রূপের অনুভূতি করতে। তোমরা বলে থাকো যে ব্রহ্মা বাবা কথা বলার সময় এমন অনুভব হতো যে কথা বলেছেন কিন্তু তিনি এখানেই নেই, দেখেছেন কিন্তু দৃষ্টি ছিল অলৌকিক, এই স্থূল দৃষ্টি নয়, দেহভান থেকে পৃথক। অন্যদেরও দেহভান আসতো না, সব কিছু থেকে পৃথক রূপ দেখা যেত। একে বলা হয় দেহতে থেকেও ফরিস্তা স্বরূপ। প্রত্যেক কথাতে, বৃত্তিতে, দৃষ্টিতে, কর্মে পৃথক ভাব অনুভব হতো। ইনি বলেছেন কিন্তু পৃথক এবং প্রিয়, অতি প্রিয় লাগত। আত্মিক প্রিয় এরকম ফরিস্তা ভাবের অনুভূতি নিজেও করো এবং অন্যদেরকেও অনুভব করাও। কেননা ফরিস্তা না হলে দেবতা হতে পারবে না। ফরিস্তা তথা দেবতা তো নম্বর ওয়ান ব্রহ্মার আত্মা প্রত্যক্ষ সাকার রূপেও ফরিস্তা জীবনের অনুভব করিয়েছেন আর ফরিস্তা স্বরূপ হয়ে গেছেন। সেই ফরিস্তা রূপের সাথে তোমাদেরকেও ফরিস্তা হয়ে পরম ধামে যেতে হবে। তো এর জন্য মনের একাগ্রতার উপর অ্যাটেনশন দাও। ওয়ার্ডারের দ্বারা মনকে পরিচালনা করো। করতে হলে মনের দ্বারা কর্ম করবে, যদি না করতে হয় কিন্তু মন বলে করো। এটা মালিক ভাব নয়। এখন কিছু বাচ্চা বলে আমি চাইনি কিন্তু হয়ে গেল, চিন্তা করনি কিন্তু হয়ে গেল, করা উচিত নয় কিন্তু হয়ে গেল। এটা হলো মনের বশীভূত অবস্থা। তো এরকম অবস্থা তো ভালো লাগে না, তাই না? ফলো ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো যে সামনে দাঁড়িয়ে থাকার সময় কি অনুভব হতো? ফরিস্তা দাঁড়িয়ে আছে, ফরিস্তা দৃষ্টি দিচ্ছে, তো মনের একাগ্রতার শক্তি সহজে ফরিস্তা বানিয়ে দেবে। ব্রহ্মা বাবা বাচ্চাদেরকে এটাই বলতেন যে সমান হও। শিব বাবা বলেন নিরাকারী হও, ব্রহ্মা বাবা বলেন ফরিস্তা হও। তো কি বুঝলে? রেজাল্টে কি দেখেছেন? মনের একাগ্রতা কম আছে, মাঝে মাঝে মন চারিদিকে চক্র লাগায়, উদ্ভ্রান্ত হয়, যেখানে যাওয়া উচিত নয় সেখানে চলে যায়। তাহলে তাকে কি বলবে? উদ্ভ্রান্ত হয় বলবে, তাই না? তো একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। মালিক ভাবের স্টেজের সিটের উপর সেট থাকো। যখন সেট থাকে তখন আপসেট হয় না, সেট না থাকলে আপসেট হয়ে যায়। তো ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ স্থিতিগুলির সিটের উপর সেট থাকো। একে বলা হয় একাগ্রতার শক্তি। ঠিক আছে, ব্রহ্মা বাবার সাথে ভালোবাসা আছে, তাই না? কতটা ভালোবাসা আছে? কতটা আছে? অনেক আছে। তো ভালোবাসার রেসপন্সে বাবাকে কি দিয়েছো? বাবারও ভালোবাসা আছে, তাই তো তোমাদের ভালোবাসা আছে, তাই না? তো রিটার্ন কি দিয়েছো? সমান হওয়া, এটাই হলো রিটার্ন। আচ্ছা, ডবল বিদেশিও এসেছে, ভালো হয়েছে। ডবল বিদেশিদের দ্বারাও মধুবনের শৃঙ্গার হয়ে যায়, ইন্টারন্যাশনাল হয়ে যায়, তাই না? ভালো হয়েছে। বাপ দাদা দাদির সংকল্প শুনেছেন। আজ সকালে ক্লাসে দাদিজি সবাইকে দেশ বিদেশের সেবার ধুম মাচানোর সংকল্প দিয়েছেন। ভারতের কোনো গ্রাম, কোনো দেশ এই বছর সন্দেশ পাওয়া থেকে যেন বঞ্চিত না থাকে, এরকম প্ল্যান বানাও, সংকল্প করেছে, তাই না? ভালো হয়েছে। দেখব বিদেশে এই সংকল্প পূর্ণ করে নাকি ভারত পূর্ণ করে।
সন্দেশ তো দিতে হবেই। তোমাদের এত কিছু প্রাপ্তি হয়েছে, বাবাকে পেয়েছো, খাজানা পেয়েছো, পাল্লা পেয়েছো, ন্যূনতম দেশের ভাই বোনেদের কাছে সন্দেশ তো পৌঁছানো চাই। তারা অনুযোগ তো করতে পারবে না যে আমি জানতেই পারলাম না, তো সন্দেশ অবশ্যই দিতে হবে। এটা আবশ্যক আর মুশকিল কি? প্রত্যেকের জন নিজের নিজের জনের সাইটকে বিতরণ করো। আর কি, প্রত্যেক জনের মধ্যে কত সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে বিতরণ করো। এটা আর এমন কি বড় কথা? দেখো, মধুবনে বর্গীকরণের সেবা হয়, তার দ্বারা আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমরা দেখবে, দেখবে যবে থেকে এই বর্গীকরণের সেবা শুরু করেছো, তবে থেকে আইপি কোয়ালিটিতে আওয়াজ বেশি ছড়িয়ে পড়েছে। ভিআইপি এর তো কথা ছাড়ো, তাদের তো সময় কোথায়? আরও যে বড় বড় প্রোগ্রাম করেছো, তার থেকেও আওয়াজ তো ছড়িয়েছে। এখন দিল্লি আর কলকাতা তো করছে, তাই না? ভালো প্লেন তৈরি করছে, পরিশ্রম মনে করছে। বাপদাদের কাছে সমাচার আসে, দিল্লির আওয়াজ বিদেশ পর্যন্ত পৌঁছাতে হবে। মিডিয়া সেবাধারীরা কি করছে? কেবল ভারত পর্যন্ত। বিদেশ থেকে আওয়াজ আসবে যে দিল্লিতে এই প্রোগ্রাম হয়েছে, কলকাতায় এই প্রোগ্রাম হয়েছে, সেখানকার আওয়াজ ইন্ডিয়াতে আসবে। ইন্ডিয়ার কুম্ভকরণ তো বিদেশের দ্বারা জাগরিত হবেই, তাই না? তো ইন্ডিয়ার কুম্ভকরণ বিদেশের দ্বারা জাগরিত হবে, তো বিদেশের খবরের মহত্ব থাকে। প্রোগ্রাম ভারতে হবে আর সমাচার বিদেশের সংবাদপত্রে প্রকাশিত হবে, তখন প্রভাব পড়বে। ভারতে আওয়াজ বিদেশে পৌঁছাবে আর বিদেশের আওয়াজ ভারতে পৌঁছাবে, তবে এর প্রভাব হবে। ভালো যা কিছু প্রোগ্রাম বানিয়েছো, ভালো বানিয়েছো। বাপ দাদা দিল্লির সেবাধারীদের প্রেমযুক্ত পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছেন। কলকাতার সেবাধারীদেরকেও ইন অ্যাডভান্স অভিনন্দন, কেননা সহযোগ, স্নেহ আর সাহস যখন এই তিনটি মিলে হয়ে যায়, তখন আওয়াজ জোরালো হবে, আওয়াজ ছড়িয়ে পড়বে। কেন ছড়াবে না? এখন মিডিয়ার সেবাধারীরা এটা সম্ভব করে দেখাও। সবাই টিভিতে দেখছো, ইনি টিভিতে এসেছেন, কেবল ইনি নন, ইনি তো ভারতে এসেছেন। এখন বিদেশেও আর বেশি করে পৌঁছে দাও। এখন দেখবো এই সাল আওয়াজ ছড়িয়ে দেওয়ার কত সাহস আর ধুমধাম করে পালন করো। বাপদাদের কাছে সমাচার এসেছে যে ডবল ফরেনার্সের মধ্যে অনেক উৎসাহ আছে, তাই না? ভালো, একে অপরকে দেখে আরও উৎসাহ এসে যায়। যে এগিয়ে আসে সে ব্রহ্মা বাবার সমান। ভালো, তো দাদিরও সংকল্প আসে, বিজি ব্যস্ত রাখার পদ্ধতি খুব ভালোভাবে আসে, ভালো নিমিত্ত, তাই না? আচ্ছা, সবাই উড়ন্ত কলায় আছো? জিজ্ঞেস করছে বাবা যে তোমরা সবাই উড়ন্ত কলায় আছো? উড়ন্ত কলা হলো ফার্স্ট কলা, হাঁটার কলা, চড়তি কলা, এগুলো ফার্স্ট কলা নয়। উড়ন্ত কলা ফার্স্টও, আবার ফার্স্টেও নিয়ে যায়। আচ্ছা, মাতারা কি করবে? মাতারা নিজেদের সমবয়সীদের জাগাও। অত্যন্ত পক্ষে অভিযোগ করার মতো কোনো মাতা যেন না থেকে যায়। মাতাদের সংখ্যা সর্বদা বেশি থাকে। তো বাবা বলেছেন যে মাতাদের সংখ্যা কি থাকে? সর্বদা বেশি থাকে। বাপদাদা খুশি হয়, আর এই গ্রুপে সকলের সংখ্যা ভালো এসেছে, কুমারদেরও সংখ্যা ভালো এসেছে। দেখো, কুমার নিজেদের সমবয়সীদের জাগাও। ভালো, কুমার এটা করে দেখাবে যে স্বপ্নেও পর্যন্ত পবিত্রতাতে পরিপক্ক তারা। বাপদাদা বিশ্বে চ্যালেঞ্জ করে বলেছেন যে ব্রহ্মা কুমার, ইউথ কুমার, ডবল কুমার, তাই না? তোমরা ব্রহ্মা কুমারও আবার শারীরিকভাবেও কুমার। তো পবিত্রতার পরিভাষা প্র্যাকটিক্যালি দিচ্ছ। তো অর্ডার করব পবিত্রতার জন্য নিজেকে চেক করো। করবো অর্ডার, এতে হাত তুলছো না? চেক করার মেশিন আছে, স্বপ্নে অপবিত্রতা সাহস দেখাবে না। কুমারীদেরকেও এরকম হতে হবে। কুমারী অর্থাৎ পূজ্য পবিত্র কুমারী। কুমার আর কুমারীরা বাপদাদার কাছে প্রমিস করো যে আমরা সবাই এত পবিত্র আছি যে স্বপ্নেও সংকল্প আসবে না। তখন কুমার আর কুমারীদের পবিত্রতার সেরেমনি পালন করব। এখন অল্প অল্প আছে, বাপদাদা জানেন। অপবিত্রতার অবিদ্যা থাকবে, কেননা নতুন জন্ম নিয়েছো, তাই না? অপবিত্রতা হলো তোমাদের ফার্স্ট জন্মের কথা। মর্জি বা জন্ম, জন্মই হলো ব্রহ্মা মুখ থেকে পবিত্র জন্ম। তো পবিত্র জন্মের মর্যাদা অত্যন্ত আবশ্যক। কুমার কুমারীদের এই ঝান্ডা ওড়াতে হবে। পবিত্র আছো, পবিত্র সংস্কার সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবে। এই সংকল্পকে বাস্তবে রূপ দাও। শুনেছো কুমারীরা? দেখো কুমারী কত এসেছে। এখন দেখব কুমারেরা এই আওয়াজ ছড়িয়ে দেবে নাকি কুমাররা। ব্রহ্মা বাবাকে ফলো করো। অপবিত্রতার নাম লক্ষণ নেই,
এটাই হলো ব্রাহ্মণ জীবন। মাতাদের মধ্যেও যদি মোহ থাকে তো সেটা হলো অপবিত্রতা। বলছে মাতাদের মধ্যে যদি মোহ থাকে সেটা অপবিত্রতা। মাতারও ব্রাহ্মণ, তাই না? তো না মাতাদের মধ্যে, না কুমারীদের মধ্যে, না কুমারদের মধ্যে, না অধর কুমার কুমারীদের মধ্যে ব্রাহ্মণ মানে হলো পবিত্র আত্মা। অপবিত্রতা যদি কোনো কাজে হয়েও যায়, বা বলছেন অপবিত্রতা যদি কোনো কাজেও হয়ে যায় তবে সেটা হলো অনেক বড় পাপ। এই পাপের শাস্তি অনেক কষ্টকর। এমন ভেবো না যেটা তো চলতেই থাকে, অল্প একটু তো হবেই না। এটাই হলো ফার্স্ট সাবজেক্ট। নবীনত্ব হলো পবিত্রতার। ব্রহ্মা বাবা গালিও খেয়েছেন এই পবিত্রতার কারণে হয়ে গেছে। এটা বলে মুক্তি পাবে না, এতে অলস হয়ে না। যে কোনো ব্রাহ্মণ হয় সে সারেন্ডার, সেবাধারী বা প্রবৃত্তিতে আছে, এই বিষয়ে ধর্মরাজও ছাড়বে না। ব্রহ্মা বাবাও ধর্মরাজের সাথ দেবেন। এই জন্য কুমার কুমারী যেখানে আছো, মধুবনে আছো, সেন্টারে আছো, কিন্তু এর চোট, সংকল্প মাত্রের চোট হলো অনেক বড় চোট। তোমরা গীত গাইতে থাকো না, পবিত্র মন রাখো, পবিত্র তন রাখো। গীত আছে না তোমাদের? তো মন পবিত্র থাকলে জীবনও পবিত্র হবে। এতে দুর্বল হয়ে যেও না। একটুখানিও দুর্বল আছো কি? একটু নয়, অনেক। বাপদাদা অফিসিয়াল ইশারা দিচ্ছেন, এতে রক্ষা পাবে না। এর হিসেব নিকেশ ভালোভাবে নেবে। বলছে এর হিসেব নিকেশ ভালোভাবে নেবে সে যেই হোক। এই জন্য সাবধান। অ্যাটেনশন। শুনেছ? সবাই মন দিয়ে শুনেছ? দুটো কান খুলে শোনো। বৃত্তিতেও যেন টাচিং না হয়, দৃষ্টিতেও যেন টাচিং না হয়। সংকল্পেই নেই তো বৃত্তির দৃষ্টি কেমন হবে? কেননা সময় সম্পন্নতার নিকটে আসছে একদম পবিত্র হওয়ার। তাতে এই জিনিস তো পুরোই সাদা কাগজের উপর কালো দাগ। আচ্ছা, সবাই যেখান থেকে এসেছো সব দিক থেকে আগত বাচ্চাদের অভিনন্দন। আচ্ছা, মনকে অর্ডার অনুসারে পরিচালনা করো। সেকেন্ডে যেখানে চাইবে সেখানে মন লেগে যাবে, স্থির হয়ে যাবে। এই এক্সারসাইজ করো, ড্রিল। আচ্ছা, অনেক জায়গায় বাচ্চারা শুনছে, স্মরণও করছে। শুনছো, এটা শুনে খুশি হচ্ছে যে সায়েন্সের সাধন বাস্তবে বাচ্চাদের জন্য অত্যন্ত সুখদায়ী। চারিদিকের সর্বখাজানাতে সদা সম্পন্ন বাচ্চাদেরকে সদা ভাগ্যবান, খুশিতে পরিপূর্ণ চেহারা আর চলনের দ্বারাও খুশির অঞ্জলি দেওয়া বিশ্ব কল্যাণকারী বাচ্চাদেরকে সদা মনের মালিক হয়ে একাগ্রতার শক্তির দ্বারা মনকে কন্ট্রোলকারী মনজিৎ জগৎজিৎ বাচ্চাদেরকে সদা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব পবিত্রতার পার্সোনালিটিতে থাকা পবিত্র ব্রাহ্মণ আত্মাদেরকে সদা ডবল লাইট হয়ে ফরিস্তা জীবনে ব্রহ্মা বাবাকে ফলোকারী এরকম ব্রহ্মা বাবার সমান বাচ্চাদেরকে বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। চারিদিকে যারা শুনছে, স্মরণ করছে, সে সকল বাচ্চাদেরকেও অনেক অনেক হৃদয়ের আশীর্বাদ সহযোগে স্মরণে স্নেহ সুমন। সবাইকে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। বরদান: সাকার বাবাকে ফলো করে নম্বর 1 স্থান নিতে পারা সম্পূর্ণ ফরিস্তা ভব। সাকার বাবাকে ফলো করে নম্বর 1 স্থান নিতে পারা সম্পূর্ণ ফরিস্তা ভব। স্পষ্টীকরণ: নম্বর 1-এ আসার সহজ সাধন হলো যিনি নম্বর 1 ব্রহ্মা বাবা, সেই 1কে দেখো। অনেককে দেখার পরিবর্তে এককে দেখো আর এককে ফলো করো। আমি সেই ফরিস্তা, এই মন্ত্রকে পাক্কা করে নাও, তাহলে পার্থক্য সমাপ্ত হয়ে যাবে। তারপর সায়েন্সের যন্ত্র নিজের কাজ শুরু করে দেবে আর তোমরা সম্পূর্ণ ফরিস্তা দেবতা হয়ে নতুন দুনিয়াতে অবতীর্ণ হবে। তো সম্পূর্ণ ফরিস্তা অর্থাৎ সাকার বাবাকে ফলো করা। স্লোগান: মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে। মানের ত্যাগে সকলের মাননীয় হওয়ার ভাগ্য সমাহিত হয়ে আছে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। যেরকম বাপদাদার করুণা হয়, এরকম তোমরা বাচ্চারাও মাস্টার করুণাময় হয়ে মনসা নিজের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল দ্বারা আত্মাদেরকে বাবার থেকে প্রাপ্ত হওয়ার শক্তি দাও। যখন অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে, তত্ত্বসহ সবাইকে পাবন বানাতে হবে, তাই তীব্র গতিতে সেবা করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।